চলতি সপ্তাহে ইরানে নির্ভুল ও সীমিত সামরিক হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন পারস্য উপসাগরীয় অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করা শর্তে তিনি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানান, সম্ভাব্য এই হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডার ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। সূত্রের দাবি, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার জন্য যাদের দায়ী মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধেই প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল হামলার বিকল্প নিয়ে আলোচনা চলছে। এসব হামলা চলতি সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে, যদিও পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনাকে বিশৃঙ্খল বলে বর্ণনা করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তরের মধ্যে তীব্র মতভেদ চলছে। মিডল ইস্ট আই জানায়, প্রায় 1 মাস ধরেই ইরানের সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়ন ও বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই আলোচনা এগোচ্ছে। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরে সে অবস্থান থেকে সরে আসেন। বিশ্লেষকদের মতে এই পিছু হটা যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি সাময়িক কৌশলগত বিরতি। সৌদি আরব, কাতার ও ওমান সহ কয়েকটি উপসাগরীয় দেশ ইরানে হামলার বিরোধিতা করায় ট্রাম্প আপাতত উত্তেজনা কমানোর বার্তা দেন। তবে সাবেক মার্কিন কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, তেহরানে রেজিম পরিবর্তন এর লক্ষ্য থেকে এখনো পুরোপুরি সরে আসেননি ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যার সঙ্গে রয়েছে F-35, FA-18 এবং EA-18G ক্রলার যুদ্ধবিমান। পাশাপাশি অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী যুক্তরাষ্ট্র জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে F-15 যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। উপসাগরীয় দেশগুলো ইরানে হামলার জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় জর্ডান যুক্তরাষ্ট্রের জন্য একটি বিকল্প ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, কোনো আরব দেশের ঘাঁটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সেই দেশগুলোকেও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এই সতর্কবার্তার কথা জানান। যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক সমাবেশ, প্রশাসনের ভেতরে তীব্র আলোচনা এবং ইরানের কঠোর হুঁশিয়ারি, এই তিনের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠেছে।